এভাবেই পুশ বাটন ক্লিক করলে আপনার এখানে এখন সবুজ সাইন জ্বলবে, অর্থাৎ রাস্তা পারাপারের জন্য পথচারীদের যাতায়াতের জন্য অপেক্ষা করতে হবে। এখন কিন্তু এই পুশ বাটনটি ক্লিক করার পর আপনাকে এখানে অপেক্ষা করতে হবে, এবং এই মুহূর্তে যে সাইনটি দেখা যাচ্ছে সবুজ সাইন, এটি যানবাহন চলাচলের জন্য। এখন যানবাহন চলাচল করছে, আপনাকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ, ঠিক আপনি কতক্ষণ অপেক্ষা করবেন সেটা দেখার জন্য আপনি ঠিক অপোজিট পাশে একটি দেখতে পাচ্ছেন কাউন্টডাউন হচ্ছে, সেটা কিন্তু আমরা একটু দেখাচ্ছি। গাড়ি যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 73 সেকেন্ড, 72 সেকেন্ড, 71 সেকেন্ড, এভাবে আপনাকে অপেক্ষা করতে হবে সে সেকেন্ড দেখে। এরপর ঠিক যখন এখানে লালবাতি জ্বলে যাবে, অর্থাৎ গাড়ি পারাপারের যখন সিগন্যালে লালবাতি জ্বলে যাবে এবং ওইখানে যখন এইখানে যখন সবুজ হয়ে যাবে, ঠিক রাস্তা পারাপারের যে সাইনটি যখন সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই পথচারীরা পারাপার হতে পারবেন। এই ধরনের দৃশ্য উন্নত দেশগুলোতে, উন্নত রাষ্ট্রগুলোতে দেখা যায়, কিন্তু বাংলাদেশে প্রথম পরীক্ষামূলকভাবে এই রকম ট্রাফিক সাইন চালু হচ্ছে। দর্শক, সরাসরি দেখছেন বাংলা নিউজ 24, সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। এখানে দেখতে পাচ্ছি অনেক পথচারী অপেক্ষা করছেন। ঠিক উন্নত দেশের উন্নত নিয়ম, সড়কে যে দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই উন্নত দেশের উন্নত নিয়ম এখন বাংলাদেশের ডিজিটাল এই প্রযুক্তিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চলে এসেছে, সেটাই দেখতে পাচ্ছেন। এবং এখানে এখনো এই নিয়মের সঙ্গে কিন্তু অভ্যস্ত হয়নি রাজধানী ঢাকাবাসী, সেজন্য কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু এভাবে মাইকিং করে পথচারীদেরকে এই নিয়ম সম্পর্কে তাদেরকে পরিচিত করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই যে নতুন নিয়মে, জি আমরা দেখতে পাচ্ছি যে সময় হয়ে গিয়েছে, দেখুন দেখুন এখন কিন্তু সেই সবুজ বাতি জ্বলে গিয়েছে এবং এভাবেই কিন্তু পথচারীরা পারাপার হচ্ছেন এবং যানবাহনগুলো থেমে গিয়েছে, অর্থাৎ এবং যানবাহনের সাইনে কিন্তু লাল বাতি জ্বলে গিয়েছে। পথচারীরা দেখতে পাচ্ছেন ওদিক থেকে আসছে, এদিক থেকে পারাপার হচ্ছে, অর্থাৎ রাজধানী ঢাকা এর আগে গাড়িকে এভাবে হাতে ইশারা করে অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হতো। এবং দেখতে পাচ্ছেন যে এখন আমরা দেখি এই যে আবার লালবাতি জ্বলে গেল,